আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব লাউ শাক ভাপা। লাউ শাক দিয়ে আমরা অনেক রকমের রেসিপি করে থাকি, তবে একই রকমের খাবার খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন একটু আলাদাভাবে রান্না করলে পরে খেতে ভালো লাগে। লাউ শাক ভাপা রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি লাউ শাক কেটে নিয়েছি, শক্ত ডাঁটাগুলো ছাড়া নরম ডাঁটাগুলো খোসাটা বাদ দিয়ে বেছে নিয়েছি, আর পাতাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি বাজারে যে 1 আটি পরিমাণ লাউ শাক পাওয়া যায় তার অর্ধেক পরিমাণ কেটে ধুয়ে নিয়েছি, আর একটি আলুকে এরকম চিকন চিকন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা বাটা, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ বাটা আধা চা চামচ পরিমাণ, এখানে আমি 3টি কাঁচামরিচ বেটে নিয়েছি, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আস্ত 2টো কাঁচামরিচ এবং 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। মাত্র এই কয়টা উপকরণ দিয়েই ভিন্নধর্মী লাউ শাক ভাপা রান্না হয়ে যাবে। এখন আমি যেই পাত্রটাতে লাউ শাক ভাপা রান্না করব সেই পাত্রটাতে লাউ শাকটা নিয়ে নিব এবং সেই সাথে কেটে রাখা আলুটাও নিয়ে নিলাম। এবারে নিব সরিষা বাটা এবং পোস্তদানা বাটা, কাঁচামরিচ বাটা, লবণ স্বাদ মতো। শাকের মধ্যে লবণটা একটু বুঝে দিতে হয়, কারণ শাকটা কিন্তু রান্নার পরে কমে যাবে। 2টো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন মেখে নিব ভালো করে। মাখানো হয়ে গেছে, ভালো করে মাখাতে হবে। এই পর্যায়ে অ্যাড করব সরিষার তেল। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি আমি, 1 চা চামচ পরিমাণ বাদ দিয়ে বাকিটা দিয়ে দিব। তেলটাও মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবারে দিব পানি, আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে লাউ শাক এবং আলু দিয়েছি সাথে আলুটাও যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবারে রান্না করার পালা, চুলায় চলে যাচ্ছি। চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে চুলা জ্বালিয়ে রান্না করব 10 মিনিট। এর মাঝে দুবার ঢাকনা তুলে নেড়ে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনা তুলছি। আলুগুলো একটু ভেঙে ভেঙে দিব, তাতে করে তরকারিটা মাখা মাখা হবে এবং খেতেও ভালো লাগবে। আলুগুলো আমি ভেঙে শাকের সাথে মিলিয়ে দিলাম। সবার শেষে অ্যাড করব রয়ে যাওয়া সরিষার তেল। এবারে আরেকটু নেড়ে চেড়ে সরিষার তেলটা মিলিয়ে দিব। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। ঠিক আছে, রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে সার্ভ করছি। তৈরি হয়ে গেল লাউ শাকের ভিন্ন রকম একটি রেসিপি, লাউ শাক ভাপা। উপকরণ খুবই কম লাগে এবং ঝামেলাও কম, সময়ও কম লাগে। আশা করছি যারা লাউ শাক খেতে ভালোবাসেন এবং যারা লাউ শাক খেতে পছন্দও করেন না, তাদের কাছেও ইনশাল্লাহ এই রেসিপিটা ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।